ওয়েট, ইটস নট ওভার ইয়েট। অস্ট্রেলিয়ার লাস্ট অ্যাশেজের কথা কি মনে আছে? মাত্র 2 দিনেই সিরিজের প্রথম ম্যাচটা শেষ হয়ে গিয়েছিল। অ্যাশেজের ম্যাচ যে 2 দিনে ফুরোবে এমনটা তো ক্রিকেটকে যারা এনজয় করতে চান তাদের জন্য বেশ মন খারাপের ব্যাপার। কিন্তু মিচেল স্টার্কের অগ্নিঝরা বোলিং তোপে এমনটাই ঘটেছিল। আর এদিকে ম্যাকাইতে যেন চলছে সেটারই রিপিট টেলিকাস্ট। প্রথম ইনিংসে মাত্র 64 রানে অল আউট হওয়ার পর অজিতের কাছে প্রত্যাশা ছিল একটা লম্বা সময়ের ইনিংসের। ধারণা করা হয়েছিল ডারউইনে 138 ওভার বোলিং করিয়ে নেওয়া টেস্ট খেলুড়ে পুচকে এক দলকে এবার উচিত শায়েস্তা করার সুযোগ পেয়েছে অজিরা। কিন্তু 64 রানে অল আউট হয়ে যাওয়া দলটা কয়েক ঘন্টার ব্যবধানেই যেন বুঝিয়ে দিল, ওয়েট, ইটস নট ওভার ইয়েট। গত বছর জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজকেও এমনভাবেই প্রথম ইনিংসে নাকানি চুবানি খাইয়েছিলেন স্টার্ক। ক্যারিয়ার জুড়েই তার এই স্বভাব, নিজের দিনে প্রতিপক্ষকে সোজা হয়ে দাঁড়ানোর সুযোগ দেন না। তবে বেশিরভাগের মতোই তার দিন হরহামেশা আসে না, বেশিরভাগ ম্যাচেই তার দিন ফিরে আসে তার মতো করেই। সঙ্গে জুটিতে থাকেন কামিন্স, হ্যাজেলউডরা। আর ম্যাকায়ের বাউন্সি উইকেট পেস বোলারদের জন্য যে দুর্দান্ত হবে এমনটা তো জানাই ছিল। সেসব ভেবেই বুঝি এই টেস্টের আগে অ্যালেক্স ক্যারি ও কামিন্স ডারউইনের সেই হারের প্রতিশোধের কথা জানিয়েছিলেন দৃঢ় সংকল্পের সঙ্গে। বল হাতে তাদের কথা রেখেছিলেন ওই স্টার্করা, তবে ব্যাট হাতে ডারউইনেরই পুনরাবৃত্তি ঘটেছে। এদিকে বাংলাদেশের জন্য পুরো দিনের ড্রামা যেখানে অন্ধকারে ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল, ঠিক তখনই যেন শেষ ঘন্টায় শরীফুলের 5 বলে 3 উইকেটের ম্যাজিক এই ম্যাচেই আলো জ্বালিয়েছে নতুন করে। অন্তত শেষ সেশনটা বাংলাদেশ নিজের করে নিয়েছে। আর তাতেই শরীফুল ডারউইন টেস্টে খেলতে না পারার আক্ষেপ ঘুচিয়েছেন ম্যাকাইয়ের বাউন্সি উইকেটে। আর এই অবস্থায় উত্তেজনার পারদ যখন তুঙ্গে উঠেই পড়েছে, তখন মাথায় ঘোরে দ্বিতীয় দিনটা কেমন হতে চলেছে। অস্ট্রেলিয়ার হাতে এখনও 2 উইকেট, ক্রিজে ক্যামেরুন গ্রিন, লিড 100 পেরিয়েছে। এমন ম্যাচে 100 রানের লিড মানে এখনও ইনিংস ব্যবধানে হারের যে শঙ্কা এই ম্যাচের শুরুর প্রথম 6-7 ওভারেই করা হয়েছিল তার রেশ পুরোপুরি কাটেনি, এখনও থেকে গেছে শঙ্কা। তবে ম্যাচে যে বাংলাদেশ ফিরেছে এটাও সত্য। সবচেয়ে ভালো ব্যাপার, এই ম্যাচে বাংলাদেশকে শেষ মুহূর্তে আর ব্যাট হাতে নামতে হয়নি। স্ট্র্যাটেজিকভাবে এটা ভালোই হয়েছে। অন্তত ব্যাটিং কলাপসের দিনে নতুন করে কোনো অঘটনের শিকার হতে হবে এমন পরিস্থিতি এড়ানো গেছে। তবে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় দিনের শুরুর কয়েক ওভারেই প্যাভিলিয়নের পথে হাঁটতে বাধ্য করলে, ক্যামেরুন গ্রিনের ব্যাটকে ফুল স্টপ করিয়ে দিতে পারলে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য চাপ কমানো যাবে। যে টেস্টে দলের ব্যাটিং ভরসা 4 জনে ডাক মেরেছেন, তাদের সবাই যে দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠবেন ম্যাকাইয়ের পিচে তার খানিক নিশ্চয়তা তো দেওয়া যায় না। বাংলাদেশের ব্যাটিং নিয়ে বলতেই মাথায় এলো অস্ট্রেলিয়ার কমেন্টারিদের কটাক্ষ করে বলা আজকের কিছু কথা। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারিনার পরিবেশটা অসাধারণ, এটা একটা চিড়িয়াখানার মতো, তাই না? যেখানে 4টি হাঁস ধরা পড়েছে। কায়ো স্পোর্টসকে বলছিলেন অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার ক্যারি ওকিফ। আর এই কথার সাথেই তাল মিলিয়ে মার্কোয়া যোগ করলেন, আরে এই বেচারা বাঘগুলো এই চিড়িয়াখানায় একেবারে নাস্তানাবুদ হয়ে গেছে। সে যাই হোক, এসবের জবাব কথায় নয় করে দেখানো হচ্ছে। দ্বিতীয় ইনিংসে তাই খুবই সাবধানতার সাথে ব্যাট করতে হবে। সাদমান, মমিনুলকে শুরুতে তাদের টেস্ট স্পেশালিটি দেখাতে হবে, যেমনটা তারা ডারউইনে দেখিয়েছেন। ম্যাচের টেম্পারমেন্ট বুঝে মুশফিক শান্তদের গুছিয়ে দিতে হবে টার্গেট। আর লিটন দাস, বাংলাদেশ যতটা না চাপে তার চেয়েও বেশি চাপে যেন পড়েছেন লিটন দাস। 2 টেস্টে 2 ডাকের উত্তর তাকে দিতেই হবে ম্যাকাইয়ে। সবশেষে শরীফুল তো হ্যাটস অফ পাবেনি, তবে তার এই অসাধারণ মুহূর্তগুলো যেন ম্লান না হয়ে যায় তার ব্যবস্থা করতেই হবে টাইগার ব্যাটিং লাইনকে। মুনিম শাহরিয়ার, 71।